ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিচ্ছে কে? সন্দেহের তালিকায় চীনের নাম। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর ক্রমেই নিখুঁত হয়ে উঠছে ইরানের হামলার ক্ষমতা। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি কোথা থেকে আসছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছে, ইরানের সামরিক প্রযুক্তির পেছনে এখন দেখা যাচ্ছে নতুন এক ছায়া, যার নাম চীন। তাহলে কি গোপনে ইরানকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে চীন, নাকি এটি শুধুই কূটনৈতিক গুঞ্জন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আড়ালে ঠিক কী চলছে? গত কয়েক বছরে দ্রুত আধুনিক হয়েছে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি প্রযুক্তি। বিশেষ করে তাদের তৈরি শাহেদ সিরিজের ড্রোন ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে। বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতির পেছনে রয়েছে বিদেশি প্রযুক্তির ছাপ, আর সেই জায়গাতেই উঠে আসে চীনের নাম। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, চীন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে প্রযুক্তি, স্যাটেলাইট ও নজরদারি সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করছে। বিশেষ করে সামরিক সহযোগিতা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই তিন খাতে সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে ইউনাইটেড স্টেটস এর কিছু নীতি নির্ধারকও সতর্ক করে বলেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ার পেছনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে প্রশ্ন হলো, চীন কেন ইরানকে সহায়তা করবে? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বড় কৌশলগত হিসাব। মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম বড় জ্বালানি কেন্দ্র, আর এই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে চীন। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলে বেইজিং হয়তো নিশ্চিত করতে চাইছে নিজেদের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে চীন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতে তারা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, ইরানের দ্রুত শক্তিশালী হয়ে ওঠার পেছনে আসলে কার প্রযুক্তি কাজ করছে? আর যদি সত্যিই বড় শক্তিগুলো পর্দার আড়াল থেকে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে রূপ নিতে পারে একটি নতুন বৈশ্বিক পরাশক্তিগুলোর লড়াইয়ে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।